আমেরিকার একটি ভুল পদক্ষেপে ভারতের হাতে এলো দুর্দান্ত অফার। অলরেডি রাশিয়া অনেক দিন থেকেই ভারতের এমকা প্রজেক্টের জন্য ইঞ্জিনের কথা বলে এসছে। সেক্ষেত্রে 771S ইঞ্জিনের দেওয়ার কথা বলে এসছে রাশিয়া, কিন্তু ভারত এতটা গুরুত্ব দেয়নি। আপনারা জানেন, তেজস ফাইটার এয়ারক্রাফট নির্মাণের জন্য ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্সের কাছ থেকে F404 ইঞ্জিন ডিল কনফার্ম করেছিল, কিন্তু এখানে আমেরিকার কূটনৈতিক চাতুরিগিরির জন্য আজ 1 বছর ভারতের ইঞ্জিন আটকে রেখেছে সাপ্লাই চেনের দোহাই দিয়ে, এবং ভারতের আইনি পদক্ষেপে মার্চের মধ্যেই সমস্ত ইঞ্জিন সাপ্লাই কমপ্লিট করার কথা ছিল আমেরিকার। এখনও পর্যন্ত ইঞ্জিন সাপ্লাই তো দূরের কথা, এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমেরিকা। যদিও রাশিয়া আগে থেকেই ভারতকে 771S ইঞ্জিনের অফার দিয়ে রেখেছিল, তা সত্ত্বেও আবার এই পরিস্থিতিতে রাশিয়া মোক্ষম চাল চেলে দিয়েছে। রাশিয়া ভারতকে অফার করেছে রাশিয়ার সবচাইতে আধুনিক এবং স্টেলথ ফাইটার এয়ারক্রাফটের ইঞ্জিন AL-51 এবং AL-45F1, এবং বলেছে সম্পূর্ণ টেকনোলজি হস্তান্তর করবে রাশিয়া। ভারত এই মুহূর্তে আমেরিকাকেও উচিত শিক্ষা দেওয়ার জন্য রাশিয়ার এই অফারকে সম্মতি প্রকাশ করেছে এবং আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে। সেক্ষেত্রে দেখতে গেলে রাশিয়ার AL-51 ইঞ্জিন এবং AL-45 ইঞ্জিন যথেষ্ট অ্যাডভান্স টেকনোলজি দিয়ে নির্মিত, এবং এর সাইজের যথেষ্ট ছোট, ফিউল ক্যাপাসিটি যথেষ্ট ইউনিক এবং লং দূরত্ব ট্রাভেলিংয়ের জন্য যথেষ্ট পারফেক্ট। ইঞ্জিন চার্জিং অ্যাম্প্লিফায়ার বলো, হিট রিলিজ কম্পোনেন্ট বলো, 3D ফ্লাড টেকনোলজি দিয়ে সজ্জিত। সেই কারণে এই ইঞ্জিনের থ্রাস্ট জেনারেট করার সক্ষমতা অনেক বেশি, প্রায় 125 থেকে 135 নিউটন থ্রাস্ট জেনারেট করতে পারে এই রাশিয়ান ইঞ্জিন। ভারতের এমকা প্রজেক্টের জন্য ভারত আমেরিকার জেনারেল ইলেকট্রনিক্সের F414 ইঞ্জিন নেওয়ার সিদ্ধান্ত করেছিল, কিন্তু রাশিয়ার AL-51 এবং AL-45F1 ইঞ্জিন যথেষ্ট পারফেক্ট। যেহেতু রাশিয়ার সম্পূর্ণ টেকনোলজি হস্তান্তরের কথা বলেছে, সেক্ষেত্রে ভারত এই ইঞ্জিন ভারতেই নির্মাণ করতে পারবে এবং এক্সপোর্টও করতে পারবে ভারতের অ্যালাই কান্ট্রির দিকে, এবং ভবিষ্যতে ভারতের স্বদেশি ইঞ্জিন কাবেরীকে সম্পূর্ণ রিডেভেলপমেন্ট করে পারফেক্ট করতে পারবে এমকা প্রজেক্টের জন্য, এবং ভবিষ্যতে যদি কোনো 6th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট তৈরি করে তার জন্য। এই সব ক্রুশিয়াল কম্পোনেন্ট নির্মাণের ক্ষেত্রে এবং ডিফেন্স প্রোটেকশনের অ্যাকিউরেসির ক্ষেত্রে রাশিয়ার অফার গ্রহণ করাটা ভারতের কাছে যথেষ্ট পারফেক্ট হবে আমেরিকার চাইতো, কারণ আমেরিকার ইন্টেনশন ভারত বুঝে গেছে আমেরিকার আসল উদ্দেশ্য। আমেরিকা কখনোই ভারতকে ফাইটার এয়ারক্রাফট নির্মাণের ক্ষেত্রে আত্মনির্ভর হতে দেবে না, আর ভবিষ্যতে কোনো টেকনোলজি হস্তান্তরের অফার কখনোই করবে না, যেমনটা রাশিয়ার ক্ষেত্রে অনেক বিষয়ে লক্ষ্য করা যায়। ব্রহ্মোস, বিভিন্ন আর্মস ডিল, সাবমেরিন এবং সুকুই 35-এর ক্ষেত্রে যেটা আমরা দেখেছি। আমেরিকা ভেবেছিল ভারতের ওপর ক্রাইসিস প্রেসার তৈরি করে রাশিয়ার কাছ থেকে সরিয়ে আনবে, কিন্তু বাস্তবে তার উল্টো হলো। ভারত আরও বেশি করে রাশিয়ার দিকে ঝুঁকে যাবে। এক্ষেত্রে আমেরিকা ভারতকে দোষ দিতে পারবে না, কারণ দেশের সুরক্ষাজনিত ক্ষেত্রে ভারতের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে। আমেরিকার এক ঢিলে অনেকগুলো পাখি মারার চিন্তা করেছিল, কিন্তু সব পাখি উড়ে গেল রাশিয়ার কাছে। এই মুহূর্তে রাশিয়া এবং ভারতের সম্পর্ক যথেষ্ট পারফেক্ট এবং বন্ধুসুলভ বিশ্বস্ত পজিশনে আছে। সেই জন্যই রাশিয়ার ইঞ্জিন টেকনোলজি 100% হস্তান্তরের কথা উল্লেখ করেছে। রাশিয়া জানে ব্রহ্মোস মিসাইলের ক্ষেত্রে ভারত এখনও পর্যন্ত কথা দিয়ে কথা রেখেছে। এক্ষেত্রে ভারতের সামরিক সক্ষমতা বৃদ্ধি রাশিয়ার একমাত্র উদ্দেশ্য, কারণ এই মুহূর্তে রাশিয়া দুর্বল হয়ে গেছে ইউক্রেন যুদ্ধের কারণে। সেই জন্য চীন যথেষ্ট সক্রিয় হচ্ছে রাশিয়ার উপর। রাশিয়াকেও ভারতকে মজবুত করতে পারলে জিও পলিটিক্সের ভারসাম্য তবে এশিয়াতে বজায় থাকবে। প্রিয় দর্শক, পুরো ভিডিওটা নিয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।